4 মে থেকে দূরত্ব ভিত্তিক রেয়াত বাতিলের বছর পূর্তি হলো। কুড়িগ্রাম থেকে ঢাকার ট্রেনের ভাড়া শোভন চেয়ারে যেখানে ছিল 505 টাকা, তা হয় 684 টাকা। স্নিগ্ধায় 884 টাকা থেকে বাড়ে 1225 টাকা হয়, আর এসি বার্থ 1700 থেকে 2275 টাকা। একই অবস্থা ঢাকা চট্টগ্রাম রুটেও। মানে গাজীপুরের লোক যে ভাড়ায় রাজধানীতে আসবেন, কুড়িগ্রাম ও কক্সবাজারের লোক সেই ভাড়ায় ঢাকায় আসতে পারবেন না। রাষ্ট্র মানে টাকার মেশিন। কুড়িগ্রাম থেকে রমনা পর্যন্ত রেল লাইন সংস্কারের কাজ চলছে হাসিনার আমল থেকেই। উলিপুর থেকে চিলমারির কাজ শেষ হবার কথা ছিল চলতি বছরের 22 জানুয়ারিতে, আর কুড়িগ্রাম থেকে উলিপুরের কাজ শেষ হবার কথা ছিল 30 জানুয়ারিতে। উলিপুর থেকে চিলমারি অংশের কাজ শুরুই হয়নি, আর কুড়িগ্রাম উলিপুর অংশে অর্ধেকেই এখনো স্লিপারই বসে নেই। কবে নতুন লাইন বসবে, পাথর পড়বে, কবে হবে মাটি ভরাট? সংস্কৃতি মন্ত্রণালয় সাংস্কৃতিক অভ্যুত্থান বলতে কেবল বুঝেছে শিল্পকলা একাডেমিকে একটি সংগঠনের হাতে ছেড়ে দেওয়া আর সারা দেশে বাউল সন্ধ্যা করা। এগুলো সরকার বদলের সাথে সাথেই হয়, তার জন্য অভ্যুত্থান লাগে না। অভ্যুত্থান লাগে উপজেলায়, হাটে, বটতলায় জনগণকে যুক্ত করে সাংস্কৃতিক জাগরণে। তখন উপদেশটাকে জনগণের কাছে যেতে হয়। এত সময় কোথায়? সাগর থেকে তেল গ্যাস সংগ্রহের উদ্যোগ নাই, জ্বালানিতে হাসিনার নীতিই বহাল, রেল কারখানাও তথই বচো, হাটঘাটের ইজারা বাতিলের আলাপ নাই। 60 থেকে 70% কৃষকের পণ্যের দাম কিভাবে নির্ধারিত হবে? ইলিশ ছাড়াও পৈরালি, বাঘাইর, পাঙ্গাস যে মাছ আছে, সেই মাছের বংশবৃদ্ধির জন্য নদ নদীর কোলা রক্ষার উদ্যোগ আর কবে হবে? ফরিদা আপাও ইলিশ ছাড়া আর কোনো মাছ চিনলেন না। পরিবেশ, আইন, আইসিটিতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই তিনটিতে উল্লেখযোগ্য কিছু কাজ হয়েছে। শিক্ষায় রাখালহার অবদান স্পষ্ট, পাঠ্যপুস্তক নিয়ে সবাই মোটামুটি সন্তুষ্ট। কিন্তু এটুকুই কি শেষ কথা? বিসিএসে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার হিসেবে না রেখে 2 ক্যাডারকে আলাদা করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ বিষয়ে সংস্কার কমিশনের প্রধান বলেন, শিক্ষা ক্যাডারটা অযৌক্তিক, স্বাস্থ্য শিক্ষা আলাদা, আমরা সুপারিশ করছি এটি ক্যাডার রাখা যাবে না। যেমন একজন চোখের ডাক্তার, একজন দাঁতের ডাক্তার আর একজন জেনারেল ফিজিশিয়ান পদোন্নতি কি তারা একসঙ্গে পাচ্ছেন না। সেজন্য আমরা বলেছি এটা ক্যাডারে রাখা যাবে না, এগুলোকে আলাদা করতে হবে। বেতন বাড়িয়ে দেওয়া হোক, এটা বিশেষায়িত বিভাগ। এই 2 বিভাগ ছাড়া বাকি সবাই ক্যাডার থাকতে পারবে। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান বলেন, পিএসসি থেকে সরে গিয়ে আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে। ঠিক এরকম আমরা স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে আলাদা করার পরামর্শ দিয়েছি। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের 36,000 কর্তা মাঠে নেমেছিলেন। গত 4 জানুয়ারি আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে ঢাকায় সমাবেশ হয়। তার আগে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমিয়ে 50% করায় তার কলম বিরতি দিলেন। তারপর বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা কর্মসূচি দিয়েছেন। সেই সংস্কারের কি খবর আমরা জানি না। এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা প্ররোচিত করেন, এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। অধ্যাদেশে এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে, দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া, চাকরি হতে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করার দণ্ড দেওয়া যাবে। সম্প্রতি সরকারি কর্মচারীরা এই অধ্যাদেশের বিপক্ষে নেমেছেন। তারা কোনো সংস্কারই মানবেন বলে মনে হচ্ছে না। তারা নিজেদের পার্টি মনে করছেন। আহমদ ছপা যেমনটি বলেছিলেন, ভাবসাবে টের পাওয়া যায় আমলারা বর্তমান সরকারকে নয়, সামনের সরকারে যারা আসছেন তাদের প্রতি অনুগত। জজদের মতো শিক্ষা স্বাস্থ্য বিভাগেও আলাদা পরীক্ষা নেওয়া হবে, বেতনও বাড়বে, তবু তারা রাজি নন। শিক্ষকরা, ডাক্তাররা অফিসার হতে চান। গণতান্ত্রিক রাষ্ট্রে এত সাহস কেমনে মিলল? অভ্যুত্থানের আগের আর পরের পরিস্থিতি সমান। 1400 শহীদ আর 1.5 লক্ষের পঙ্গুত্বের বরণ মাগনা। আহমদ ছপা লিখেছিলেন, আমরা নিজেই একটা পার্টি, কারণ সরকার যায় সরকার আসে, তারা থেকে যায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো। আমরা কিছুই বদলায়নি। 1885 সালে একজন ব্রিটিশ আমলার নেতৃত্বে কংগ্রেস গড়ে উঠল, একই সঙ্গে মুসলিম লীগও।
আমলারা ঠিক করলেন রাজনীতিবিদরা কেমন হবেন। তার আগে বাংলা ও ভারত জুড়ে যে কৃষক বিদ্রোহ ও স্বাধীনতার লড়াই হয়েছে সেগুলো নেতারা ছিলেন এই ভূখণ্ডের উপযোগী। নেতারা ছিলেন মূলত কৃষকই। আগামী 16 বছরে আমলারা এমপি নির্বাচন করেছেন। ডিসিরা 18 সালের পর বলতেন তারা এমপিদের বানিয়েছেন। 24-এর গণ অভ্যুত্থানের পর সংস্কার প্রস্তাবগুলো আমলারা মানতে পারছেন না। এম আক্তার মুকুল মুজিবের রক্ত লাল গ্রন্থে লিখেছেন, ক্যাস্ট্রো নাকি শেখ সাহেবকে বলেছিলেন, কেননা আপনি বাংলাদেশে একটা পরাজিত প্রশাসনকে আইনসঙ্গত করেছেন, এক্সেলেন্সি আপনি কিন্তু নিশ্চিহ্ন হতে যাচ্ছেন। সংস্কার ছাড়া কিছুই বদলাবে না। আমলা নামের পার্টির উচ্ছেদ ছাড়া বদলাবে না কিছুই। আমলারা জানে না অভ্যুত্থান কোনো ভোজসভা নয়।